তো আজকে আমরা মিথেন থেকে 10 ক্লাসে যা যা কোয়েশ্চেন আসে অর্গানিক কেমিস্ট্রি এর আগে আমি 3টি ভিডিও ছেড়েছি। এটা আমার অর্গানিক কেমিস্ট্রির 4 নম্বর ভিডিও, ক্লাস 10 ভিত্তিতে পড়েছি। 10টা ভালো জানলেই তবে 11-এ হয়, আস্তে আস্তে 11-এরও সব ক্লাস কভার হবে, 12-এরও সব ক্লাস কভার হবে। তো আজকে আমরা পড়বো মিথেনের যে রাসায়নিক বিক্রিয়া ইম্পর্টেন্ট সেইটা। ক্লাস 10 পরীক্ষায় যেগুলো পড়ে এটা 11-এরও ইম্পর্টেন্ট পরীক্ষা। মিথেনের প্রথম একটা আছে মিথেনের ফার্স্ট বিক্রিয়া। মিথেন আমরা সংকেত জানি, এটা মিথেনের গঠন সংকেত CH4 N যৌগ, প্রথম যৌগ। অর্গানিক কেমিস্ট্রির সবথেকে সরলতম জৈব যৌগ এটাই মিথেন। আমরা মিথেনের প্রথম কোয়েশ্চেন পড়ব আজকে। ফার্স্ট কোয়েশ্চেন মিথেন থেকে কি করে ওয়াটার গ্যাস তৈরি হয়। ওয়াটার গ্যাসের সংকেত হচ্ছে CO+H2। কার্বন মনোক্সাইড মানে ধোঁয়া আর হাইড্রোজেনের মিশ্রণকে বলা হয় ওয়াটার গ্যাস, মনে রাখো এটাকে বলা ওয়াটার গ্যাস। এখান থেকে কোনো টেস্ট পেপারের কোনো পেজে আমি দেখেছি ওয়াটার গ্যাস কীভাবে তৈরি করা হয়, কোয়েশ্চেনটা আছে। কোয়েশ্চেনটা লেখো, আমি টুকছি না। ওয়াটার গ্যাস কীভাবে তৈরি করা হয়। 1 নম্বর মিথেনের বিক্রিয়া। মিথেনের 1 নম্বর বিক্রিয়া দেখো, শুনে রাখো। 300 ডিগ্রি উষ্ণতায় নিকেল অনুঘটকের সঙ্গে যদি মিথেনের সাথে জলীয় বাষ্পের বিক্রিয়া করানো হয়, জলীয় বাষ্প, জল না, সংকেতে কি H2O। শর্ত কি, 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দেওয়া হবে আর নিকেল অনুঘটক, বাস এইটা থাকলেই তৈরি হয়ে যাবে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন। এইটা হাইড্রোজেনের পণ্য শিল্পে মানে হাইড্রোজেন গ্যাসটাকে পরীক্ষাগারে এইভাবেই সহজে তৈরি করে নেওয়া হয় অর্গানিক কেমিস্ট্রি থেকে। মিথেনের সাথে জলীয়বাষ্পের বিক্রিয়ায় 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিকেল অনুঘটকের সাহায্যে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন মিশ্রণ হয়, আর এই মিশ্রণটাকে ওয়াটার গ্যাস বলে পরীক্ষায়। এটা 1 নম্বর কোয়েশ্চেনটার উত্তর। 2 নম্বর মিথেনের বিক্রিয়া আমরা পড়েছি। মিথেনকে যদি জ্বলাইন দিই, মিথেন মানেই তো মিথেন মূলত CNG গ্যাসে থাকে, প্রাকৃতিক গ্যাস, গোবর গ্যাসও কিছু মিথেন পাওয়া যায়। তো মিথেনটাকে যদি আমরা জ্বলাই, অক্সিজেনের সাথে বিক্রিয়া করাও, তাহলে কি উৎপন্ন হবে? অক্সিজেনের সঙ্গে সিম্পল বিক্রিয়া, কোনো শর্তমর্ত নাই, মানে অর্থাৎ মিথেনকে পোড়ানো হলো, এটা মিথেনের দহন। মিথেন গ্যাসটাকে যদি মিথেন গ্যাসটা ছাড়লাম, আগুন জ্বাললাম, যেমন LPGতে ছাড়ি, LPGতে মিথেন থাকে না আমাদের ঘরে, CNG গ্যাসে মিথেন থাকে। পরে পড়াবো আমি LPG CNG বিবরণ। তো মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর জল। ব্যালেন্স করতে পারো, এইটাও 2 অণু, এইটাও 2 অণু, এটা কোনো শর্ত নেই। এটা মিথেনের 2 নম্বর ইম্পর্টেন্ট বিক্রিয়া। আর মিথেনের 3 নম্বর সবথেকে ইম্পর্টেন্ট বিক্রিয়া ক্লাস 10-এর জন্য, মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। কী করে মিথেনে ক্লোরিন অ্যাড করা হয়, এইটা খুব ইম্পর্টেন্ট। এই 3 নম্বর বিক্রিয়াটা VBI ক্লাস 10-এর জন্য অনেক টেস্ট পেপারের বহুত পেজে আছে। এইটা বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে, কেয়ার দাও, বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে মিথেন অণুতে আমি 4 বার পরপর 4টা ক্লোরিন পরমাণু অ্যাড করব, পরপর 4টা। তাহলে 3 নম্বর বিক্রিয়ার 1 বিক্রিয়া হচ্ছে মিথেনের সাথে ফার্স্টে আমি একটা ক্লোরিন যোগ করব, বিক্ষিপ্ত সূর্যালোক। শর্ত কি, মানে সূর্যালোক, বিক্ষিপ্ত সূর্যালোক, সূর্যের রোদে রাখতে হবে এটাকে। তাহলে মিথেনের গঠন সংকেত কী ছিল? CH4। এরকম একটা হাইড্রোজেনকে উড়াও, একটা ক্লোরিন অ্যাড করো। দেখো হাইড্রোজেনের যোজ্যতা 1 আর ক্লোরিন 17 নম্বর মৌল, তার নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গন, তাহলে এরও যোজ্যতা 1। তাহলে এই হাইড্রোজেনটাকে উঠাই, একটা ক্লোরিন ফিট করে আমি গঠন সংকেত দিয়েও লিখতে পারি। 3 দিকে 3টা হাইড্রোজেন তো থাকি গেল, কিন্তু একদিকে নতুন মৌল অ্যাড হয়ে গেল। কি অ্যাড হবে? ক্লোরিন। আর অবশিষ্ট হাইড্রোজেন বেরিয়ে যাবে, ওইটা নিয়ে কোনো সিরিয়াস নেই। অবশিষ্ট অর্গানিক কেমিস্ট্রিতে অবশিষ্ট কী হয়েছে সাইড প্রোডাক্ট দেখার দরকার নেই, ওই জন্য আমি অ্যারো দিই, সমান দিই না। সমতা বিধানের এখানে কোনো সিরিয়াস কোনো নয়। এই স্টেপটায় 2 নম্বরে এর নামটা লেখো সবাই। এর নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। এই নামটা লিখতে হবে, রাসায়নিক নামটা। এর নাম মিথাইল ক্লোরাইড। একটা ক্লোরিন অ্যাড হয়ে গেল, একটা হাইড্রোজেন চলে গেল, একটা ক্লোরিন অ্যাড হলো, একটা ক্লোরিন আমি দিয়েছি। এরপর এই মিথাইল ক্লোরাইড আমি আর গঠন সংকেত লিখছি না, CH3Cl, এর সাথে আরেকটা ক্লোরিন পরমাণু অ্যাড করব। পরপর ধাপে ধাপে আমি ক্লোরিন পরমাণু অ্যাড করতে থাকবো। আচ্ছা, এইখানে Cl2 দিবে, তাহলে দেখতে ভালো লাগে। এইখানে একটা HCl গ্যাস তৈরি হবে, সাইড প্রোডাক্টটা লিখতে পারো, কি তৈরি হবে? HCl গ্যাস। একটা হাইড্রোজেন বেরিয়ে গেল আর একটা ক্লোরিন নিয়ে চলে যাবে। এরপর আমি আরেকটা ক্লোরিন যুক্ত করব, শর্ত ওই বিক্ষিপ্ত সূর্যালোক। মিথাইল ক্লোরাইডের সাথে আরেকটা ক্লোরিন যোগ করলে এইবারে দুদিকে 2টা ক্লোরিন তৈরি হবে, দেখতে পাবো। এইদিকে একটা ক্লোরিন নিয়ে নেবে, কেউ আরেকটা ক্লোরিন যে এদিকে নিয়ে এলো, বাস। তাহলে 2টা হাইড্রোজেনকে অপসারিত করেছে, তাহলে আরেকটা HCl তৈরি হবে। এর নামটা হচ্ছে, HClটা কোনো সাইড প্রোডাক্ট, এর নাম হচ্ছে, এর নামটা কেন দাও, মিথিলিন ডাইক্লোরাইড। মিথিলিন 2টা ক্লোরিন যুক্ত হয়েছে, ডাইক্লোরাইড।
এইটা 2 নম্বর স্টেপ। প্রতিস্থাপন বিক্রিয়া ধাপে ধাপে বিক্রিয়া হবে, 1 নম্বর 2 নম্বর হয়ে গেছে। এইবারে মিথিলিন ডাইক্লোরাইডটাকে আমি সংকেত হিসাবে লিখব, মিথিলিন ডাইক্লোরাইড, এইটার সাথে আরেকটা ক্লোরিন পরমাণু অনুযুক্ত করে দাও, শর্ত ওই ডট ডট বিক্ষিপ্ত সূর্যালোক। এইবারে হবে CH Cl3, 3টা ক্লোরিন চলে আসবে। গঠন সংকেত করে যদি দেখতে চাও তো দেখান দিচ্ছি, 3 দিকে 3টা ক্লোরিন, এইটা খুব পরিচিত আমাদের, একদিকে হাইড্রোজেন আর 3 দিকে 3টা ক্লোরিন, অর্থাৎ হাইড্রোজেন 3টা অপসারণ হয়ে গেল বেরে। এইটাকে বলে ক্লোরোফর্ম, চেতনানাশক হিসাবে ব্যবহার করা হয় শল্য চিকিৎসায়। CH Cl3 আর HCl তৈরি হবে, বাস তাহলে ক্লোরোফর্ম তৈরি হয়ে গেল এবারে, ক্লোরোফর্ম। এবারে আমরা ছাড়বো না, প্রত্যেকটা হাইড্রোজেনকে অপসারণ করে দেবো লাস্ট পর্যন্ত, একদম হাইড্রোজেনকে বিধবা করে দেবো, সব ক্লোরিন অ্যাড করবো। লাস্ট বিক্রিয়া এইটার প্রতিস্থাপনের, CH Cl3 সাথে আরেকটা ক্লোরিন পরমাণু যদি যুক্ত করে দাও, এটাই লাস্ট, তখন একদম ক্লোরিন থাকবে কি না, আর ক্লোরিন নমস্কার, কার্বনের ধারে ধারে চারখানায় হাইড্রোজেন থাকবে কি নেই, চারদিকেই ক্লোরিন হয়ে গেল কার্বনের। CCl4, এটাকে বলে কার্বন টেট্রাক্লোরাইড, আর HCl তৈরি হলে, তাহলে এইটাকে বলছে কার্বন টেট্রাক্লোরাইড CCl4। বাস, মিথেনের এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু কোনো কঠিন নয়, না দেখে দুবার লেখো প্র্যাকটিস হয়ে যাবে, বুঝার দরকার নাই, প্র্যাকটিস করো, কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স প্র্যাকটিস করো, বিক্রিয়া লেখো খাতায়, রাফ খাতায়, যে কোনো রাফ খাতায়, খাতাটা পরে দেখার দরকার নাই, রাফ খাতায় গেজে পেটে করে প্র্যাকটিস করো। কোনো পাতা পাইলে, কোনো বিজ্ঞপ্তি দিয়েছে কেউ, কোনো মাছি মারার ওষুধের সঙ্গে দেখুন বিজ্ঞপ্তি, ওই কাগজও লেখো, প্র্যাকটিস করো, যখন ইচ্ছা প্র্যাকটিস করো, প্র্যাকটিসটাই শেষ কথা, বিক্রিয়াগুলো লিখে প্র্যাকটিস করো। তাহলে এই 3টা বিক্রিয়া ইম্পর্টেন্ট, আমি বলেছি 3 নম্বর বিক্রিয়াটা সব থেকে ইম্পর্টেন্ট, মিথেনের প্রতিস্থাপন, ক্লোরিন কী করে প্রতিস্থাপন করব। বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে মিথেনে প্রথমে একটি ক্লোরিন দিলাম, হয়ে গেল মিথাইল ক্লোরাইড, ফির আরেকটা ক্লোরিন যোগ করলাম, হয়ে গেল মিথিলিন ডাইক্লোরাইড, ফির আরেকটা ক্লোরিন যোগ করলাম, ওইটা পরে পরপর ওইটার সাথে এবারে, তখন হয়ে গেল ক্লোরোফর্ম CH Cl3, তারপরে আরেকটা ক্লোরিন যোগ করলাম, তখন হয়ে গেল কার্বন টেট্রাক্লোরাইড। পরপর নাম, প্রথমে মিথাইল ক্লোরাইড হয়েছে, ফির মিথাইল ক্লোরাইডের ক্লোরিন যোগ করেছি মিথাইল ক্লোরাইড, যেটা হচ্ছে সেটাকে আমি সংকেত করে লিখলাম CH3Cl, সেইটাতে আরেকটা ক্লোরিন যোগ করলাম, হয়ে গেল মিথিলিন ডাইক্লোরাইড। এবারে সেইটাতে আবার ক্লোরিন যোগ করলাম, হয়ে গেল ক্লোরোফর্ম, সেইটাতে ক্লোরিন যোগ করলাম, হয়ে গেল কার্বন টেট্রাক্লোরাইড। না দেখে লেখো, প্র্যাকটিস করো, এইটাই লাস্ট কথা, বেশি বুঝো না, আর ফাঁকি তো মারোই না। ওকে।